বৃন্দাবনের এক সকাল। ছোট গোপাল তখন খেলার মেজাজে। ধুলো গড়াগড়ি খাচ্ছে, বন্ধুদের সঙ্গে মাখামাখি করছে। হঠাৎ এক বন্ধু দৌড়ে গিয়ে মা যশোদাকে বলল, মা, মা, গোপাল নাকি মাটি খেয়ে ফেলেছে। যশোদা মা ছুটে এলেন। গোপালকে কোলে তুলে মৃদু রাগে বললেন, গোপাল, তুমি মাটি খেয়েছ। গোপাল মিষ্টি হেসে বলল, না মা, আমি কিছু খাইনি। কিন্তু যশোদা মা বিশ্বাস করলেন না। স্নেহভরা কণ্ঠে বললেন, তাহলে মুখটা খোলো, আমি দেখি। গোপাল হেসে মুখ খুলে দিলেন। আর তখনই যশোদা মা হতবাক। গোপালের ছোট্ট মুখের ভিতরে তিনি দেখলেন অসীম আকাশ, নক্ষত্র, চন্দ্রসূর্য, পর্বত, সাগর, বৃন্দাবন, এমনকি নিজেকেও। যেন পুরো মহাবিশ্ব সেই ক্ষুদ্র মুখের ভিতরে বিরাজ করছে। যশোদা মা অবাক হয়ে গেলেন, তাঁর চোখে জল এসে গেল। তিনি বুঝলেন, এই ছোট্ট গোপাল তাঁর সন্তান নয়, তিনি নিজেই পরমেশ্বর, সর্বশক্তিমান শ্রীকৃষ্ণ। তবুও মাতৃস্নেহে তিনি গোপালকে বুকে টেনে নিলেন। বললেন, তুমি যেই হও না কেন, আমার কাছে তুমি শুধু আমার ছেলে, আমার গোপাল।